হোয়াট ইজ ফ্লুয়েন্সি, এটা নিয়ে আমাদের অনেক জিজ্ঞাসা। কারণ আপনি যদি নট অনলি আইএলটিএস স্পিকিং বাট যে কোনো স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি প্রথম জবটাই আমাদেরকে যেটা ডেভেলপ করতে হয় সেটা হচ্ছে ফ্লুয়েন্সি, এবং সবাই এটাই বলে ফ্লুয়েন্সি ডেভেলপ করো, ফ্লুয়েন্সি ডেভেলপ করো। কিন্তু আমরা কি জানি আসলে ফ্লুয়েন্সি কি? ফ্লুয়েন্সি বলতে যে জিনিসগুলোর উপর আমরা ফোকাস করি, বেসিকলি যে ফিচার্সগুলো থাকে তার কিছু ফিচার্স হচ্ছে, যেমন প্রথম ফিচার্সটি হচ্ছে স্পিকিং কন্টিনিউয়াসলি। এটার অর্থটা কি? আপনি যখন স্পিকিং করবেন তখন আপনার যেন কন্টিনিউয়াস স্পিকিং হয়, তার মানে যদি পজ যেন না হয়। সে ফর এক্সাম্পল, I'd like to talk about my ওকে, এই দেখেন আমি আটকাই গেছি, কিন্তু আমি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজের কারণে আটকাইনি, আমি কিন্তু আইডিয়ার কারণে আটকাইছি, কাজে ইট ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা হচ্ছে এরকম, I'd like to talk about one famous person and my best choice is Dr. Mohammad Yunus who is, এই যে আমি পজ দিচ্ছি, আমার এই পজটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আবার যে জায়গায় পজ দেওয়ার কথা সে জায়গায় আপনি পজ দিচ্ছেন না। সে ফর এক্সাম্পল, I'd like to talk about, এই যে পজ দিয়ে ফেললাম, আপনি পজ দেবেন কোথায়? I'd like to talk about Dr. Mohammad Yunus, এই যে আমি এর আগে একটু পজ দিলাম, এই পজটা কিন্তু দিলে আপনার ফ্লুয়েন্সিতে কোনো স্কোর কাটা যাবে না, বরং এটা ফ্লুয়েন্সির মধ্যেই পড়ে, কিন্তু আপনার পজটা যেন টু লং না হয়ে যায়। নাম্বার টু হচ্ছে স্টেইং অন টপিক, অর্থাৎ ফ্লুয়েন্সির মধ্যে কিন্তু কোহেরেন্স রয়েছে। আপনাকে একটা বিষয় আমি স্পিকিং করতে বললাম, সে ফর এক্সাম্পল আপনাকে স্পিকিং করতে বললাম আপনার হোম টাউন নিয়ে, বাট বিসাইড হোম টাউন ইউ টক অ্যাবাউট লাইক কক্সবাজার অর সামথিং এলস, তাহলে এটা কিন্তু আপনি টপিকের মধ্যে থাকলেন না, তার মানে আপনি আপনার ফ্লুয়েন্সি লুজ করলেন। তাহলে কোহেরেন্স যেটাকে আমরা বলি, আপনি যে আইডিয়াগুলো করেছেন খুব সুন্দরভাবে লিঙ্ক আপ করেছেন, এটা কিন্তু ফ্লুয়েন্সির মধ্যে কাভার করে। এই জন্য আলাদা করে বলার দরকার নাই যে ফ্লুয়েন্সি এবং আরেকটা জিনিস, কাজে ফ্লুয়েন্সির মধ্যে কিন্তু রিলেটেড স্পিকিংটাও রিলেটেড। নাম্বার থ্রি, ফিউ ফিলার্স। ফিলার্স মানে কি? যেমন আমরা কিছু ফিলার করি যখন কথা বলি, I'd like to talk about এটা এই যে করি না আমরা, বা আমাদের স্টুডেন্টরা করে, I'd like to talk about এই যে আপনি ও করছেন, এটাকে বলে ফিলার্স। এই ফিলার্সগুলো আপনি কম ব্যবহার করবেন, যত কম ব্যবহার করবেন আপনার ফ্লুয়েন্সি তত ভালো। এটাকে বলে ফ্লুয়েন্সির 3 নম্বর সংজ্ঞা। এবার চলেন আমরা 4 নম্বরটা দেখে আসি। 4 নম্বরটা হচ্ছে স্পিকিং অ্যাট এ ন্যাচারাল পেস। পেস মানে কি? গতি। যেমন আপনি একদম স্লো না, লাইক দিস, I'd like to talk about a famous person, এটা কিন্তু অনেক স্লো। আবার I'd like to talk about, যখন কমন পড়ছে I'd like to talk about a famous person বলে ফেলতেছেন। আবার যখন কমন পড়ে নাই তখন ইয়েস আই থিঙ্ক, এই যে আপনার ন্যাচারাল পেস নাই, অর্থাৎ কমন পড়লে চালাই দিতেছেন মুখস্থ, আর যদি কমন না পড়ে তাহলে স্পিডটা কী হয়ে যাচ্ছে? স্লো হয়ে যাচ্ছে। এই যে আপনার ন্যাচারাল পেসটা ঠিক নাই, এই জন্য অবশ্য প্রোনাউন্সিয়েশনও প্রয়োজন রয়েছে। এটাকে আমরা ফ্লুয়েন্সির মধ্যে একটা স্পেশাল ক্রাইটেরিয়া বলি। দেন দ্য লাস্ট ক্রাইটেরিয়া বলা হচ্ছে কনফিডেন্স। শুনেন, I'd like to talk about a famous person and my best choice was Dr. Mohammad Yunus who was the, এই দেখেন আমার কিন্তু আসলে এখানে ইজ ইউজ করার কথা, কিন্তু ওয়াজ ইউজ করছিলাম, তাহলে আমার কিছু না গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছিল, কিন্তু আমার কিন্তু ফ্লুয়েন্সি ঠিক ছিল। তো যে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক যদি হয়, সিলি মিস্টেক, বাট আপনার পেস কিংবা আপনার গতি কিংবা আপনার ওই যে রিলিভেন্সি কিংবা আপনার হচ্ছে পজ সব যদি ঠিক থাকে, কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হলেও কোনো অসুবিধা নাই, এটা ফ্লুয়েন্সির মধ্যে পড়ে। আর আপনারা কি করেন জানেন? ভুল হওয়ার ভয়ে জোরে জোরে মানে ফ্লুয়েন্টলি কথা বলতে ভয় পান। নো ওয়ারিজ, গো উইথ দ্যাট, দিস ইজ দ্য ডেফিনিশন অফ ফ্লুয়েন্সি। কি বললাম? স্পিকিং উইদাউট লং পজ। নাম্বার 2, স্টে অন দ্য টপিক। নাম্বার 3, ইউজ লেস ফিলার্স, মানে কম ফিলার ব্যবহার করা, এবং স্পিকিংয়ে একটা পেস নিয়ে কথা বলা, ন্যাচারাল টোনে পেস নিয়ে কথা বলা। আর কিছু 2-1 গ্রামাটিক্যাল মিস্টেক হলে হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। এটা ফ্লুয়েন্সিতে আপনার স্কোরটাকে কি করবে না? কমাই দেবে না। হ্যাপি লার্নিং। Petronas Education, exacting excellence.